আপনি যখন একটা স্মার্ট টিভি কিনতে চান তখন সাধারণত আমরা ফোকাস করি ডিসপ্লে, সাইজ, 4K নাকি এইচডি, তারপর সাউন্ড কোয়ালিটি, এই জিনিসগুলোর উপর আর কি। কিন্তু একটা জিনিস অনেক সময় ইগনোর করে থাকি, আর সেটা হলো টিভির অপারেটিং সিস্টেম। অথচ আসল এক্সপিরিয়েন্সটা পুরোপুরি ডিপেন্ড করে কিন্তু এই ওএসের উপর। আপনি কোন অ্যাপ ব্যবহার করতে পারবেন, টিভি কতটা স্মুথ চলবে, ফিউচারে ল্যাগ করবে কি না, সব কিছু এই ওএস ডিসাইড করে। এখন কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত হয় অ্যান্ড্রয়েড টিভি এবং গুগল টিভি। এই দুটো কিন্তুই গুগলেরই তৈরি, এবং সনি, TCL, হাইসেন্স এর মতো অনেক ব্র্যান্ড এগুলো ব্যবহার করে থাকে। তো অ্যান্ড্রয়েড টিভি হচ্ছে ক্লাসিক ভার্সন, যেখানে অ্যাপ বেসড ইন্টারফেস থাকে, মানে আপনি অ্যাপ ওপেন করে কন্টেন্ট দেখবেন। আর গুগল টিভি হচ্ছে এর আপগ্রেডেড ভার্সন, যেখানে অ্যাপের বদলে কন্টেন্টকে সামনে নিয়ে আসা হয়। তো বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে রেকমেন্ডেশন এক জায়গায় দেখায়। এই দুটা সিস্টেমের সবচেয়ে বড় সুবিধা হলো অ্যাপ ইকোসিস্টেম। তো গুগল প্লে স্টোর থাকায় আপনি প্রায় সব ধরনের অ্যাপ ইনস্টল করতে পারবেন। তবে একটা ডাউনসাইড আছে এখানে, যদি হার্ডওয়্যার খুব পাওয়ারফুল না হয় তাহলে সময়ের সাথে সাথে একটু স্লো হয়ে যেতে পারে। তো স্যামসাং টিভিতে ব্যবহার করা হয় টাইজেন ওএস। এটা স্যামসাংয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম এবং শুধুমাত্র তাদের টিভিতেই পাওয়া যায়। এটা ক্লোজ সিস্টেম হওয়ায় হার্ডওয়্যারের সাথে খুব ভালোভাবে অপটিমাইজ করা থাকে, ফলে নেভিগেশন খুব ফাস্ট, স্মুথ এবং কনসিস্টেন্ট হয়। লং টাইম ইউজার কিন্তু খুব বেশি ল্যাগ করে না। তবে এর লিমিটেশন হচ্ছে অ্যাপ ইকোসিস্টেম। অ্যান্ড্রয়েড টিভির মতো এত বেশি অ্যাপ এখানে পাওয়া যায় না এবং কাস্টমাইজেশনও অনেক কম। তো এলজি টিভিতে থাকে ওয়েব ওএস। এটা খুব সিম্পল, ক্লিন এবং ইউজার ফ্রেন্ডলি একটা সিস্টেম। ইন্টারফেসটা কিন্তু অনেক ইনটিউটিভ, তাই নতুন ইউজারদের জন্য ব্যবহার করা অনেক ইজি। এলজি এর ম্যাজিক রিমোট ফিচার এটাকে আরও ইন্টারেস্টিং করে তোলে, কারণ আপনি কার্সার নিয়ে মাউসের মতো কন্ট্রোল করতে পারছেন এখানে, আর পারফরমেন্স খুব স্টেবল এবং স্মুথ থাকে, এমনকি লং টাইম ইউজের পরেও। তবে এখানেও কিন্তু অ্যান্ড্রয়েড টিভির মতো বড় অ্যাপ ইকোসিস্টেম পাওয়া যায় না। roku টিভি ওএস মূলত বাংলাদেশে খুব একটা দেখা যায় না, বাট এর ইন্টারফেস খুবই সিম্পল, গ্রিড স্টাইল লেআউট, যেখানে অ্যাপস আর ইনপুটস একসাথে দেখানো হয়। লো এন্ড হার্ডওয়্যারেও এটা ভালো পারফরমেন্স দেয়, যা একটা বড় অ্যাডভান্টেজ। তবে ডাউনসাইড হচ্ছে অ্যাপ অ্যাভেলেবিলিটি কম এবং আমাদের রিজিয়নে এটা ইকুয়ালি ইউজফুল না। অ্যামাজনের ফায়ার টিভি ওএস অ্যান্ড্রয়েড বেসড হলেও এটা হেভিলি কাস্টমাইজড এবং অ্যামাজন ইকোসিস্টেমের সাথে ডিপলি ইন্টিগ্রেটেড। অ্যালেক্সা ভয়েস কন্ট্রোলের বড় একটা ফিচার এটা আর কি। তো আপনি ভয়েস দিয়ে টিভি কন্ট্রোল করতে পারবেন এখানে। তবে এর ইন্টারফেস অনেক সময় ক্লাটার্ড লাগে এবং অনেক রেকমেন্ডেশন বা স্পন্সর কন্টেন্ট দেখা যায়, যা কিছু ইউজারের কাছে অনেক বিরক্তিকর হতে পারে। আর হাইসেন্সের কিছু টিভিতে ভিডা ওএস ব্যবহার করা হয়। এটা লাইট ওয়েট সিস্টেম, স্পিড আর সিম্পলিসিটির উপর ফোকাস করা। লো এন্ড টিভিতেও এটা স্মুথ পারফরমেন্স দেয় এবং ল্যাগটা অনেক কম থাকে। তবে এর অ্যাপ ইকোসিস্টেম লিমিটেড এবং অ্যাডভান্স ফিচার কম। তো আপনি যদি অ্যাপেল ইউজার হন তাহলে টিভি ওএস একটা এক্সিলেন্ট অপশন আপনার জন্য, যদিও এটা টিভি এর মতো বিল্ট ইন থাকে না। অ্যাপেল টিভি ডিভাইসগুলোতে এটা আলাদা করে লাগাতে হয়। এটা সবচেয়ে অপটিমাইজ সিস্টেমগুলোর একটা। তো পারফরমেন্স খুব স্মুথ, অ্যানিমেশন ক্লিন এবং লং টার্ম স্টেবিলিটি খুব ভালো। আইফোন, আইপ্যাড, ম্যাকের সাথেও সিমলেস ইন্টিগ্রেশন পাওয়া যায়। তবে ডাউনসাইডটা হচ্ছে এক্সট্রা কস্ট এবং অ্যাপেল ইকোসিস্টেমের বাইরে এর ইউজফুলনেস অনেক কম। তো প্যানাসোনিক টিভিতে মাই হোম স্ক্রিন ওএস ব্যবহার করা হয়, যেটা খুবই সিম্পল অ্যান্ড মিনিমাল ইন্টারফেস দেয়। এটা স্টেবিলিটি আর ইজ অফ ইউজের উপর ফোকাস করে। পারফরমেন্স কনসিস্টেন্ট থাকে, তবে ফিচার আর অ্যাপ ইকোসিস্টেম তুলনামূলক কম। ভিজিও টিভিতে স্মার্ট কেস ওএস পাওয়া যায়, যেটা মূলত কাস্টিং বেসড সিস্টেম আর কি। তো আপনি মোবাইল বা অন্য ডিভাইস থেকে কন্টেন্ট কাস্ট করতে পারবেন এখানে। তারপর ক্রোমকাস্ট এবং এয়ারপ্লে সাপোর্ট থাকায় এটা এক্সটার্নাল ডিভাইসের সাথে ভালো ইন্টিগ্রেশন দেয়। তবে এই সিস্টেমে টিভি নিজে খুব পাওয়ারফুল না, বরং এক্সটার্নাল ডিভাইসের উপর ডিপেন্ডেন্ট বেশি। তো সব কিছু মিলে বলা যায় যে বেস্ট ওএস বলে একদম নির্দিষ্ট কিছু নেই এখানে। তো এটা পুরোপুরি ডিপেন্ড করে আপনার ইউজেজের উপর আর কি। আপনি যদি ম্যাক্সিমাম অ্যাপ সাপোর্ট আর ফ্লেক্সিবিলিটি চান তাহলে অ্যান্ড্রয়েড টিভি বা গুগল টিভি আপনার জন্য বেস্ট। আর যদি আপনি স্মুথ পারফরমেন্স আর লং টার্ম স্টেবিলিটি চান তাহলে টাইজেন ওএস বা ওয়েব ওএস ভালো চয়েস আপনার জন্য হবে আর কি। তো লো বাজেট টিভির জন্য ভিডা বা roku প্র্যাকটিক্যাল, আর অ্যাপেল ইকোসিস্টেম ব্যবহার করলে তো আপনি টিভি ওএস আনবিটেবল। তো সর্বশেষ কথা হচ্ছে যে টিভি কেনার সময় শুধু ডিসপ্লে না, ওএসটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, কারণ রিয়েল ইউজার এক্সপিরিয়েন্সটা কিন্তু এখান থেকেই আসে। তাই নেক্সট টাইম যখন টিভি কিনতে যাবেন তখন কিন্তু অবশ্যই ওএসটা কনসিডার করবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই, বাট যাওয়ার আগে আমাদের একটা ল্যাপটপ নিয়ে কথা বলে যাই, আর সেটা হচ্ছে রোভার X2। এই ল্যাপটপের ডিসপ্লে সারফেস অ্যান্টি গ্লেয়ার হার্ড কোটিং 3H। এটা আসলে এনশিওর করে চোখের কমফোর্টেবল সানলাইটের ডিসপ্লে ক্লিয়ার দেখা, ডিসপ্লে প্রোটেকশন, গেমিং এক্সপিরিয়েন্স
এক্সপিরিয়েন্স, ব্রাইটনেস কন্ট্রোল আর লং টাইম ইউজের চোখের স্ট্রেন যেন কম হয়। তো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, আপনি ল্যাপটপে কোনো কাজ করছেন, আপনার ইচ্ছে হলো কফি খেতে খেতে জানালার পাশে বারান্দায় বসে কাজ করতে, বাট আপনার ডিসপ্লেতে যদি অ্যান্টি গ্লেয়ার কোটিং না থাকে আপনি কিন্তু ক্লিয়ার ভিউ পাবেন না। তাই কাজ করতে কিন্তু অনেক ডিফিকাল্টিস ফেস করতে হবে আপনার। তাই এক্ষেত্রে আপনাকে কমফোর্ট দিতে পারেন রোভার এক্স2 ল্যাপটপের ডিসপ্লে। তো এই ল্যাপটপ সম্পর্কে আরও বিস্তারিত জানতে এখনই ভিজিট করে আসতে পারেন qubits.com। তো দেখা হবে পরে কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।